হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। অনেক দাদা ও মায়েরা প্রশ্ন করেন, শ্রাদ্ধ বাড়িতে ভোজন করা যায় কিনা, শ্রাদ্ধ বাড়িতে আমিষ আহার গ্রহণ করা কি যায়? তো এরকম অনেক প্রশ্ন আছে এই শ্রাদ্ধানুষ্ঠানে ভোজন করা নিয়ে। শ্রাদ্ধানুষ্ঠানে ভোজনের নিয়ম কি বা কেমন আহার গ্রহণ করতে হয়, এ বিষয়ে শাস্ত্র কি বলছে আমরা জেনে নেব। হরে কৃষ্ণ, মন দিয়ে সবাই শুনবেন। সর্বপ্রথম আমরা জানব মানুষ মারা গেলে শ্রাদ্ধানুষ্ঠান হয় কেন। শাস্ত্রে আছে, শ্রাদ্ধ কথার অর্থ হল শ্রদ্ধা জ্ঞাপন করা। যে মানুষ মারা যান তার আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাপূর্বক যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ পালন করা, এটাই হচ্ছে শ্রাদ্ধ। তো আমরা যে মানুষ মারা গিয়েছে তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যেই কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান করে থাকি। তাহলে আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে না, শাস্ত্র মেনে যাতে সেই ব্যক্তির আত্মার শান্তি কামনা হয় সেটাই কিন্তু আমাদের প্রথম মাথায় রাখতে হবে। কিন্তু সত্যি কি সেই মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়? আপনারা প্রশ্ন করবেন, কেন এত সাড়ম্বর করে মহা ধুমধাম করে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, হাজার হাজার লোক খাচ্ছে, তাহলে কেন সেই ব্যক্তির আত্মা শান্তি পাবে না? শাস্ত্র কি বলছে জানুন। শাস্ত্র বলছে এত কিছু করার পরেও সেই আত্মা শান্তি লাভ করে না। কেননা শাস্ত্র মতে শ্রাদ্ধানুষ্ঠান করতে গিয়ে যেখানে শাস্ত্রের অবমাননা হয় সেখানে শ্রাদ্ধানুষ্ঠান পূর্ণভাবে সম্পন্ন হতে পারে না, আর মৃত ব্যক্তির আত্মা কখনো শান্তি লাভ করে না। আপনারা ভাববেন এখানে শাস্ত্রের অবমাননা কিভাবে হলো? শাস্ত্র মেনেই তো ব্রাহ্মণ সহকারে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, তাহলে শাস্ত্রের অবমাননা কিভাবে হয়? তো চলুন শ্রীমদ্ ভাগবতম কি বলছে জেনে নেওয়া যাক। শ্রীমদ্ ভাগবতমে ভগবান বললেন, ন দদ্দাত আমিষাং শ্রাদ্ধে ন চদ্দাত ধর্মতাৎ অবিদ মুন্নন্নাই ইয়াদ পরাপ্রীতি যথা ন পশে হিংসায়। অর্থাৎ যদি শ্রাদ্ধানুষ্ঠানে আমিষ দ্রব্য রন্ধন ও ভোজন হয়ে থাকে সেখানে শাস্ত্র ধর্ম মেনে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হতে পারে না। শাস্ত্র এও বলছে শ্রাদ্ধের জায়গার 5 কিলোমিটারের মধ্যে যদি আমিষ রন্ধন হয় সেটাও শাস্ত্রবিহিত। কিন্তু আমরা সাধারণত কি করি, শ্রাদ্ধানুষ্ঠানে মহা ধুমধাম করে আমিষ রান্না করে লোককে খাওয়াই। তো বিধিপূর্বক শাস্ত্রপূর্বক লোককে শুধু খাওয়ালে কিন্তু হবে না, বিধি মেনে শাস্ত্র মেনে আমাদেরকে শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে, তবেই সেই ব্যক্তির আত্মার শান্তি পাবে। এই যে আমরা শ্রাদ্ধানুষ্ঠানে লোককে খাওয়াই, এর ফলে যিনি খাওয়াচ্ছেন এবং যিনি খাচ্ছেন দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেকে আছেন যারা মৃত ব্যক্তিকে আমিষ আহার উৎসর্গ করেন। দেখবেন যে তিনি বেঁচে থাকা অবস্থায় এই জিনিসটা খেতে ভালোবাসতেন, মাছ খেতে ভালোবাসতেন, মাংস খেতে ভালোবাসতেন, তো মরে যাওয়ার পরে তাকে আমরা সেই খাবার নিয়ে উৎসর্গ করছি, রান্না করে তার নামে উৎসর্গ করছি। এরকম অনেকে করেন। তো আমরা একটা জিনিস জানি না যে সূক্ষ্ম শরীর তথা আত্মার প্রকৃত খাবার কি। যারা জানেন না তারা জেনে নিন। মানুষ আমরা যখন বেঁচে আছি তখন আমাদের খাবার কিন্তু আলাদা, আবার যখন এই আত্মা দেহ ছেড়ে চলে যাবে তখন সেই আত্মার খাবার কিন্তু আলাদা। আত্মা কখনো মাছ মাংস খায় না। এই ইহ শরীরে যখন এই আত্মা আমাদের মধ্যে আছে, আমরা ভাবি আমাদের আত্মা খেতে চেয়েছে মাছ মাংস, এটা কিন্তু ভুল কথা। আত্মা খেতে চায় না, আমাদের মন চায়, আমাদের লোভ চায়। দেখবেন যে মানুষ নিরামিষ খায়, কই তার আত্মা কখনো চায় না তো যে সে মাংস খাবে। তাহলে কি হচ্ছে না, লোভের বশে আমরা প্রথমে আমরা ছোট থেকে খেয়ে আসছি মাছ মাংস, তার প্রতি একটা লোভ তৈরি হয়ে যাচ্ছে এবং তার জন্যই কিন্তু আমাদের সবসময় মন চায় যে আজকে মাছ খাবো, আজকে মাংস খাবো। তা আমরা লোভের বশে এটা খেয়ে থাকি। আর মৃত্যুর পর যারা ভাবেন যে ইহ জগতে অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় যে মানুষ মাছ মাংস খেত, তার মৃত্যুর পর তার আত্মাও ওই মাছ মাংসই খাবে, সেটা কিন্তু ভুল ধারণা।
সূক্ষ্ম শরীর, যখন সে আত্মা শরীর ছেড়ে বার হয়ে গেল তখন তার প্রধান খাদ্য হবে নাম জপ। তাই উৎসর্গ করবেন না, এই আমিষ আহার কখনো উৎসর্গ করবেন না। তাই মৃত ব্যক্তির আত্মার প্রকৃত শান্তি যদি আমরা কামনা করতে চাই তাহলে অতি পবিত্রতার সাথে শ্রাদ্ধানুষ্ঠান পালন করুন। দয়া করে শ্রাদ্ধানুষ্ঠানে আমিষ রন্ধন করবেন না। যখনই আমিষ রন্ধন করলেন তখনই কিন্তু ওই জায়গাটি অপবিত্র হয়ে গেল। এবার জানা যাক শ্রাদ্ধানুষ্ঠানে যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের কি কি ক্ষতি হয়। শাস্ত্র বলছে, যখন শ্রাদ্ধানুষ্ঠানে আমিষ আহার কেউ গ্রহণ করেন সেই আমিষ আহারের মধ্যে আত্মার কর্মফল এবং যে প্রাণীকে হত্যা করে আপনি খাচ্ছেন সেই প্রাণীর আত্মনাদ, অভিশাপ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক সবকিছুই আপনার ওই খাবারের মধ্য দিয়ে কিন্তু আপনার মধ্যে প্রবেশ করছে। শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় হাজার হাজার সূক্ষ্ম আত্মা মুক্তি পাবার আশায়, শান্তি লাভের আশায় ওই স্থানে এসে উপস্থিত হয়। আর যদি ওই স্থানে আমিষ রন্ধন হয় তাহলে কিন্তু তাদের করানোর দৃষ্টি ওই খাবারের ওপর পড়ে, আর যার জন্য ওই খাবার অপবিত্র হয়ে যায় এবং আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতি হয়ে যায়, আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর হয়। তাই শ্রাদ্ধ বাড়িতে আমিষ আহার গ্রহণ বর্জনীয়। তাহলে শ্রাদ্ধ বাড়িতে কি খাওয়া যাবে? শ্রীমদ্ ভাগবতম বলছে, মুন্নন্নায় ইয়াদ পরা প্রীতি যথান পশু হিংসায়। অর্থাৎ যেখানে পশু হিংসা হয় না, মুনি ঋষিদের খাবার প্রত্যেককে খাওয়ানো হয়, সেইখানেই সেই শ্রাদ্ধ বাড়িতে সেই খাবারটাই গ্রহণীয় হয়ে যায়। অর্থাৎ সাত্বিক আহার। সাত্বিক আহার মানে কি? প্রভুর প্রসাদ তুল্য বা প্রভুর প্রসাদ। নিরামিষ, শুদ্ধ শাকাহারী, শুদ্ধ নিরামিষ রন্ধন করে আপনি খাওয়াতে পারেন। শুদ্ধ মনে কিন্তু আপনাকে রন্ধন করতে হবে, ভগবানের নাম নিতে নিতে আপনাকে রন্ধন করতে হবে। নাম জপতে জপতে আপনি খাবার বানান এবং সেই সাত্বিক আহারই কিন্তু প্রত্যেককে গ্রহণ করবেন, এটাই নিয়ম। শ্রাদ্ধানুষ্ঠানের জায়গায় খুব করে নাম জপ করতে হবে। এছাড়া শাস্ত্র বলছে যেখানে পশু হিংসা হবে না সেইখানেই সাত্বিক আহার গ্রহণীয়। ধরুন সাধুগুরু বৈষ্ণব আছেন, নিমন্ত্রিত হয়ে শ্রাদ্ধ বাড়িতে যান এবং সেখানে আমিষ আহার রন্ধন হলো এবং আপনাদের জন্য আলাদা করে নিরামিষ আহার রন্ধন করে দেয়া হয়েছে, কিন্তু সেই আহারটা গ্রহণ করা উচিত নয়, শাস্ত্র বলছে। কেননা শ্রীমদ্ ভাগবতমের স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে যেখানে পশু হিংসা হবে না, অর্থাৎ শ্রাদ্ধানুষ্ঠানে যেখানে পশু হিংসা হবে না সেই জায়গার খাবারই কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন, নচেত নয়। কেন আমিষ আহার যেখানে হবে, যে এরিয়ায় যেখানে আমিষ আহার রন্ধন হবে সেই জায়গায় আপনাকে নিরামিষ আহার দিলেও আপনি সেটা গ্রহণ করতে পারবেন না। তাই শ্রাদ্ধানুষ্ঠানে বিধানগুলি প্রত্যেকে অতি অবশ্যই মেনে চলবেন। স্বাস্থ্য মতে আমাদেরকে চলতে হবে, আমরা জানি না তাই এই ভুল কাজগুলি করে থাকি। এছাড়া শ্রাদ্ধানুষ্ঠানের জায়গায় খুব করে নাম জপ করতে হয়, প্রত্যেকের নাম জপ করতে হয় যাতে আত্মার শান্তি হয়, সে মুক্তি লাভ করতে পারে। এই নাম বিনা কিন্তু আত্মা মুক্তি পাবে না, খেতে পারবে না আত্মা কখনো। এই নাম বিনা কিন্তু আত্মা মুক্তি পাবে না। তাই শ্রাদ্ধানুষ্ঠানে অতি অবশ্যই সাধু গুরু বৈষ্ণবদের আমন্ত্রণ জানাবেন। যারা ভগবানের নাম করেন, সাধন ভজন করেন, তাদের পদধূলিতে ওই জায়গা অতি পবিত্র হয়ে যায় এবং শ্রাদ্ধানুষ্ঠান সফল হয়। শুধুমাত্র অহংকারের বশে লোক দেখিয়ে লোককে খাওয়ালে নিজের দম্ভের অহংকারের সাধ্য হয়ে থাকে, যার জন্য শ্রাদ্ধানুষ্ঠান তার কোনো লাভ হয় না, সেই আত্মার মুক্তি লাভ কখনো হয় না। খাইয়ে মানুষকে, অহংকারের বশে লোক দেখিয়ে মানুষকে প্রচুর খাইয়ে কিন্তু আপনার যে প্রকৃত শ্রাদ্ধানুষ্ঠানের অনুষ্ঠান সেটা কিন্তু সম্পন্ন হয় না, ওটা আপনার অহংকারেরই সাধ্য হয়ে থাকে। অহংকার ও দম্ভের বশে মানুষ কিন্তু এটি করে থাকে। আমরা যদি প্রকৃত সেই আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকি তাহলে আজ থেকে প্রত্যেককে এই কথাগুলি শোনাবো এবং প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে শ্রাদ্ধানুষ্ঠান করার কথা বলবো।
এটা প্রত্যেক মানুষেরই কর্তব্য যে স্বাস্থ্যবিধি মেনে শ্রাদ্ধানুষ্ঠান করানো, প্রত্যেক মানুষকে অবগত করানো, কেননা আমরা জানি না তাই এই ভুলগুলি করে থাকি। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।